হ্যালো, আসসালামু আলাইকুম। ফার্মানে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো কৃষি কাজকে যারা ছোট চোখে দেখেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি সম্পর্কে আমি আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। যে শুরুতে যেটা বলতে চাচ্ছি যে কৃষি সাফল্যের পথ, পরিবর্তনের গল্প যা হৃদয় ছুঁয়ে দেবে। কৃষি কি শুধুই ঘাম ঝরানো পরিশ্রম নাকি একটি স্বপ্ন করার মঞ্চ? তো আজ আমরা জানবো সেই সাফল্যের সত্যিকারের গল্প, যা অধিকাংশ মানুষই জানেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সফল কৃষকরা শুধু শ্রম দেন না, তারা মস্তিষ্কও খাটান। ক্ষুদ্র বিনিয়োগে বিশাল সফলতা আনতে তারা মালচিং, ড্রিপ ইরিগেশন এবং ইন্টার ক্রপিং এর মতো অত্যাধুনিক পদ্ধতি তারা ব্যবহার করেন। প্রকৃত সাফল্য আসে যখন বিশ্বাসের সাথে সঠিক কৌশল জড়িয়ে থাকে। এখন আরেকটা বলতেছি যে প্রযুক্তির ছোঁয়ায় কৃষি বিপ্লব। দেখেন, আজকের কৃষি শুধু মাটি আর কোদালের মধ্যে সীমাবদ্ধ নয়। ড্রোন, সেন্সর এবং স্মার্টফোনের মাধ্যমে জমির স্বাস্থ্য পরীক্ষণ এখন অনেকটা সহজ। আধুনিক প্রযুক্তি কৃষিকে বিজ্ঞানসম্মত এবং ফলপ্রসূ করে তুলেছে। আরেকটা সাধারণত আমি আপনাদের যেটা বলতে চাই যে সাধারণত আপনাদের বাজারের চাহিদা অনুযায়ী অবশ্যই যেটা কাজ করতে হবে। দেখেন, ভালো ফসল উৎপাদনই সব কিন্তু না, কারণ সঠিক বাজারে সঠিকভাবে পৌঁছানোটাই আসল সাফল্য। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেমন আমাদের ই কমার্স এবং সরাসরি গ্রাহকদের সাথে সংযোগ গড়ে তোলাই আজকে কৃষির বা কৃষকের বিজয়ের চাবিকাঠি। আরেকটা হচ্ছে সাধারণত বহুমুখী আয়ের সম্ভাবনা। একটি জমি থেকে একাধিক আয়ের পথ খোলা যায়। ফসলের পাশাপাশি পশুপালন, মৎস্য পালন এবং মৌ চাষ আপনাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করবে এবং ঝুঁকি কমাবে। আরেকটা সাধারণত দেখেন যে সংকট থেকে সাফল্যের গল্প। যেমন প্রত্যেক সফল কৃষকের পেছনে রয়েছে সংগ্রামের গল্প। প্রতিকূলতা, প্রাকৃতিক দুর্যোগ, আর্থিক সংকট সবকিছুর মধ্য দিয়ে তারা এগিয়ে যান। তাদের সাফল্যের মূলে থাকে অধ্যবসায়, শিক্ষা এবং আত্মবিশ্বাস। আপনার দেখেন যে আপনার স্বপ্ন, বিশ্বাস এবং পরিশ্রমে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তাই আপনার হচ্ছে আপনারা যারা শিক্ষিত বেকার বসে থাকেন বা সাধারণত যারা মধ্যবিত্ত লেভেলের ফ্যামিলি, আপনারা যে ভাবেন যে আমি শিক্ষিত, হয়তো বা আমার কৃষিকাজ করলে আমার হচ্ছে মান সম্মান থাকবে না, বা ভাই আপনি দেখেন, আপনি নর্মালি দেখেন যে 15-20 হাজার টাকার একটা চাকরি করেন, 9টা 5টা ডিউটি, তারপর হচ্ছে কোনো নিজের স্বাধীনতা নাই, কিন্তু আপনি নিজের হচ্ছে স্বাধীন অনুযায়ী নিজের একটা নিজে কৃষি কাজ করবেন, নিজের জমিতে ফসল ফলাবেন। এখন প্রযুক্তি যতটা উন্নত হয়েছে, আপনি যদি এগুলো ব্যবহার কাজ করেন তাহলে আপনাকে কিন্তু আগের মতো কিন্তু ওই কোদাল তারপর হচ্ছে কাদু এগুলোর সঙ্গে ভাই জড়াজড়ি করা লাগে না। এখন প্রযুক্তির ব্যবহার অনেক উন্নত করছে। তাই আপনারা সাধারণত যারা সবসময় আহ চাকরি চাকরি করেন বা সাধারণত বসে বেকার আছেন যে কি করবেন, আসলে ভাই দেখেন, আজকে থেকে 5, 7, 10 বছর পর সাধারণত কৃষি অনেক একটা উন্নত একটা পেশা হয়ে দাঁড়াবে। দেখেন, কোনো কাজ করতে কিন্তু আহ এই আপনার লজ্জার কিছু নাই। কারণ দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু উনি মেষ চড়াইছেন। তাহলে আপনি আমি যদি কৃষি কাজ করি, নিজের যদি আমরা সবকিছু হলো, আপনি ওই চাকরি যে 15-20 হাজার টাকা না, আপনি তার থেকে এখানে অনেক ভালো চলতে পারবেন। আপনার মান্থলি বা আপনার বয়সের শেষে আপনি মনে হয় যে অনেক মেন্টালি হ্যাপি থাকবেন এবং আপনাদের একটা ভালো একটা ইনকাম আসবে। তাই সবাই এই বিষয়টা দেখবেন। আর কৃষিকে কখনো তো আপনারা ছোট চোখে দেখবেন না, কারণ কৃষি হচ্ছে আমাদের অর্থনীতির প্রধান মেরুদণ্ড এবং আমাদের দেশে প্রায় 60% মানুষ সরাসরি কৃষির উপর নির্ভরশীল। আরেকটা কথা বলি, সাধারণত দেখেন, আপনারা কেন কৃষিতে আসবেন? দেখেন, আপনাদের জীবনের যে কোনো পর্যায়ে হয়তো বা আমাদের কিছুটা সময় হচ্ছে ডাক্তারের কাছে যাইতে হয়, কিছুটা সময় হয়তো বা একজন ইঞ্জিনিয়ারের কাছে বা লয়ারের কাছে বা শিক্ষকের কাছে যাইতে হয়, কিন্তু আপনাদের লাইফ টাইম হচ্ছে একজন কৃষককে লাগে, কারণ আমাদের প্রতিনিয়ত কৃষকের দরকার। তাই আপনারা যদি কৃষিকে ভালোবাসেন, কৃষককে ভালোবাসেন, এটা অবশ্যই আপনারা মাথায় নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।